Happy birthday, dear Ruhi. Happy birthday to you. এখন রুহিকে রেডি করাচ্ছি স্কুলে যাওয়ার জন্য। বার্থডের দিন এবারে স্কুলে যাচ্ছে আমার মাম্মামটা। হ্যাঁ যাবো তো বাবা। ওটা কি কি নিয়ে যাবো বলো? সব নিয়ে যেতে হবে। ওর ক্রিসমাস ট্রিটা নিয়ে যেতে হবে। আমার গলার অবস্থা আজকে সকাল থেকে কিন্তু আরও খারাপ। জানি না তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, বাট খুব খারাপ হয়ে গেছে। এদিকে রুহি তাড়াতাড়ি ঘুম থেকে আজকে উঠে পড়েছে, কিন্তু আমি ভেবেছিলাম ও উঠবে না। কালকে রাতে অতটা রাতে ঘুমানো হয়েছে সেলিব্রেশন করে, তো ভেবেছিলাম সে উঠবে না, বাট সে ঘুম থেকে উঠে পড়েছে। প্রায় তখন 7:45 বাজছে, তখন উঠে পড়েছে। তো এদিকে আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। এবার জাস্ট রুহিকে রেডি করাবো। দেখে হাম্পু দেবে। হ্যাঁ, দিয়ে ম্যামকে গিয়ে তুমি ক্রিসমাস ট্রিটা দেখাবে, আর তারপরে তোমরা দুজনে একটু গল্প করে নেবে। আজকে ম্যাম তোমাকে সারপ্রাইজ দেবে, ওকে? কালকে মাম্মাম পাপা রুহিকে সারপ্রাইজ দিয়েছে, আজকে ম্যাম সারপ্রাইজ দেবে। আচ্ছা, রুহি আজকে নতুন জিনিস পরেছে, এই দেখো হ্যান্ড গ্লাভস পরেছে। ওর এত ঠান্ডা লাগছে না, বলছে আমাকে হ্যান্ড গ্লাভস পরিয়ে দাও মা। হ্যাঁ ঠিক আছে, হ্যান্ড গ্লাভসটা পরে তারপর চলো। আজকে কিন্তু কোনো ড্রেস কোড নেই, আজকে একদম কালারফুল ড্রেসে আসতে বলেছে। যাদের বার্থডে হয় না তাদেরকে কালারফুল ড্রেসে আসতে বলে, তো সেরকম আজকে রুহিকেও রেডি করে দিয়েছি। আর এই ড্রেসটা তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো। মা হ্যাপি বার্থডে। আজকে সারাদিন আমার মাম্মাকে শুধু হ্যাপি বার্থডে বলবো। হ্যাঁ, তোমার চুলটা তো কত বড় হয়ে গেছে বলো। দেখি চুল বাঁধা কমপ্লিট। কেমন লাগছে দেখে নাও আয়নাতে। ওয়াও লাগছে না? ঘুমটা ঠিকঠাক হয়নি তো, মুখটা শুকিয়ে গেছে একদম। যাওয়ার আগে রুহি বললো আমি গোপালকে তুলবো, আর আজকে আমি তুলিও নি গোপাল দাদাকে। রুহি তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ওর জন্য। ওই বাবালে, গোপাল দাদাও ঘুম থেকে উঠে গেছে। গোপালের আজকে এত ঠান্ডা লেগেছে, সে তো উঠবেই না বলছিল মাম্মা। উঠিয়ে দিয়েছ তাও? মাথা ঠেকিয়ে নম করে নাও গোপাল দাদাকে, বলো আজকে আমার বার্থডে, আমাকে অনেক ভালো রেখো, তোমার আশীর্বাদ আমার মাথার উপর রেখো। হ্যাঁ, একটা হাম্পু দিয়ে দাও গোপাল দাদাকে। বলি বাবালে। আজকে তো রুহি আর একটু বড় হয়ে গেছে, ওর জন্য রুহির একটা জিনিস লাগবে। কি লাগবে বলো তো? আগে লিপ বাম লাগিয়ে নাও মাম্মামের মতো। দিয়ে কি লাগাবে এবার? আমার মতো একটু লিপস্টিক লাগাবে বলছে। আজকে আমার বার্থডে তো, না আস্তে করে লাগিয়ে দিচ্ছি অল্প করে। হ্যাঁ, তুমি তো ছোট বেবি, বেশি লাগায় না, মা করে নাও। হ্যাঁ হ্যাঁ, আর একটু বড় হয়ে গেলে এত নেবে তুমি, ওকে? রুহি এদিকে রেডি, চলো এবার বেরোবো আমরা। বাই বাই বলতে। স্কুলে চলে এসেছে, আজকে একটু লেট হয়ে গেছে। এনাও বাবা তোমার ক্রিসমাস ট্রি। ওকে বাবা, জোরে হাম্পু দিয়ে যাবে। হ্যাঁ, মাম্মাম ওয়েট করবে তোমার জন্য। ও যাবে শোনে তোমার বাবাটা। তাকে স্কুলে দিয়ে আমি বাইরেই ওয়েট করছি, আর 10-20 মিনিট পরেই টাইম হয়ে যাবে। মানে স্কুল থেকে একটা টাইম দিয়ে দিয়েছিল যে এই টাইমের মধ্যে আসতে, তখনই সেলিব্রেশন হয়ে যাবে, আর তারপরে রুহিকে নিয়ে বাড়ি চলে যাব। সো তার জন্য আমি আর বাড়ি যাইনি, এমনি আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর আজকে কতটা ঠান্ডা বাইরে, বিশ্বাস করবে না, মনে হচ্ছে যেন আজকে সব থেকে ঠান্ডা দিন। সো এখানেতেই ওয়েট করছি। এদিকে আমরা চলে এসেছি, আর রুহি এখন অবধি আসেনি, এখানে ওয়েট করছি এখন।
তো যেহেতু 3টে সেলিব্রেশন আছে তো একজন এখনো আসেনি, ওর জন্য সবাই একসাথে আসলে তারপরে বাচ্চারাও চলে আসবে নিচে। চলো দেখা যাক কতক্ষণে আসছে। চলে এসেছে। চলে এসেছি মাম্মা। ওই জন্য মা তুই খেলছিলে বাবা? ও মা চলে এসেছি মাম্মা, তুমি আমাকে খুঁজছিলে? ও এক্সপেক্টই করেনি যে এই টাইমেতে আমরা চলে আসবো। ও মা কি বলো, কি হয়েছে বলো, কি হয়েছে? ভাবছে কি হলো ব্যাপারটা, এই সময় তো মারা আসে না, অন্তত টিফিন শেষ হয় তারপরে আসে নাকি? টিফিন হয়নি আজকে, তার আগেই মা চলে এসেছে। দেখো মাম্মা এসেছে, পাপা এসেছে, সবাই এসেছে। ম্যাম আজকে সারপ্রাইজ দেবে না তোমাকে, তার জন্য চলে এসেছি। একটু খাও। তাহলে বার্থডে হয়ে গেল মাম্মাম? ক্লাসে যাবে না, এবার ও বাড়ি যাবে। চলো বাড়ি চলো। সবাই ক্লাসে গেছে কিন্তু রুহি আর যাবে না, তাই তো? চলো তাহলে। ছুটি। কেমন লাগলো সেলিব্রেশন করে? ভালো। রোজ মানে অনেকদিন ধরে দেখি যে স্কুলেতে কেক কাটিং হচ্ছে, আজকে ফার্স্ট টাইম কাটলাম। ওখানে আজকে হয় বাবা, ওখানে ক্রিসমাসের জন্য রেডি করছে। সরি খালি হাতে বার্থডে উইশ করছে, তাতে কি হয়েছে? এই যে উইশ করছো এটাই অনেক। রুহি লজ্জা পাচ্ছে, যেই ওকে হ্যাপি বার্থডে বলছে ও জানি না লজ্জা পাচ্ছে, দিয়ে চুপ হয়ে যাচ্ছে। প্রচন্ড ঠান্ডা লেগেছে, গলাটা একদম বসে গেছে। তাই যাও বাই বলে পাঠিয়ে দিই। তোমার মধ্যে আমার একটা ছোট্ট হাত আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু পারছে কাটতে, একাই কাটছে দেখছি। বার করতে পারছে না ওখানে। এ নাও হ্যাপি দাও, দাদাকে খাই দাও, টু থামকে দাও, মামামকে দাও। তুমি খাও। নিজেই খেয়ে নিচ্ছে। নাও। ওরে বাবারে, ওরে বাবারে। ওকে ঠিক আছে। আর একটু একটু ইয়ে দিয়ে দাও, এই লাগিয়ে দাও, একটা দাদাকে লাগিয়ে দাও। তুমি বলছিলে না মা খাবে, একটু একটু করে, একটু একটু করে। দাঁড়াও। এখান থেকে নিচ্ছে, দেখো ক্রিম নিচ্ছে। অপ 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 অবস্থা দেখো, কালকে রাতেবেলা আমাদেরকে মাখিয়ে জানো। ঠামকে 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 একটু বেশি করে, বেশি করে, বেশি করে, বেশি করে। আমি কিন্তু তোমাকে দিয়ে দেবো এবার। এই রে এবার ঠাম দেবে। আর একটু দি। ক্রিম খুঁজে পাচ্ছে না কোথা থেকে। এই তো নিজেই মেখে নিল দেখো। কালকেও নিজেই মেখেছে। একটু আগে দি। বার্থডে সেলিব্রেশন তো হলো স্কুলে, আর স্কুল থেকে বাড়ি চলে এসেছি। এবার হচ্ছে মেন কাজ প্যাকিং করা, যেটা তোমাদেরকে বলবো বলছিলাম। এই যে এই ট্রলি ব্যাগ এদিকে নিতে এসেছিলাম স্টোর রুম থেকে, পড়ে যাবে অমনি করে না, এটা রুহির ট্রলি ব্যাগটা। এখন হবে প্যাকিং, তবে এবারে একটা প্যাকিং হবে না, দুটো প্যাকিং হবে, আর দুটো জায়গার জন্য। ছাদ খুলবো এখন? কোথায় যাবে? রোদে যাবে, রোদে হাওয়া দিচ্ছে, মানে ছাদে হাওয়া দিচ্ছে। একবার চলো, আমার গলা খারাপ হওয়াতে মানে ভুলভাল বলছি যাকে বলে। এই দেখো ছাদে না হাওয়া দেয়, এই সময় একদমই রোদ থাকে না, আর একটু বেলাতে হয়তো রোদটা হবে। ও মা আস্তে আর যেও না, ধুলো দেখো সব ধুলো লেগে আছে, পরিষ্কার করা হয়নি কতদিন। কেমন ওঠে? আর উঠো না, ওখানেই বসো। হ্যাঁ বসো বাবা, ওখানেই বসো, আর যেও না। আজকে আমরা কোথায় যাব সবাইকে বলে দাও, কোথায় যাচ্ছি আজকে আমরা? মামা বাড়ি। আমার আর রুহি যাওয়ার একটাই জায়গা মামা বাড়ি।
তো আমরা তো যাচ্ছি মামা বাড়ি, বুঝতে পেরে গেছো, বাট অভিরা যাচ্ছে অন্য কোথাও, সেটাও তোমাদেরকে বলছি একটু পরে। এখন বাজছে 12:10, মানে 12:30 মতনই বাজছে বলতে পারো। আজকে কি পরিমাণ কুয়াশা আর কি পরিমাণ ঠান্ডা, জাস্ট তোমরা মাঠটা দেখলে বুঝতে পারবে। এখনো পর্যন্ত দেখো কুয়াশা কাটেনি, এখন বেলা 12:30 মতো বাজতে যাচ্ছে। এদিকে এত জামা কাপড় নিয়ে বসেছি প্যাকিং করতে। ওয়াও, তুমি এরকম করে হেয়ার ব্যান্ড করেছো? শীতকালে রুহি ভালো আইডিয়া দিয়েছে। আর শীতকালে কোথাও যাওয়া মানে বুঝতেই পারছো কত জামা কাপড় হয় সেখানে। তুমি কি কি জামা কাপড় নেবে সেগুলো সব দেখাও, সেগুলো আমি সব প্যাক করে নিই। একে তো জামা কাপড় আছে, বাচ্চাদের জামা কাপড় এমনিই বেশি লাগে, তার উপর আবার এই শীতের জামা কাপড়, ব্যাগ এমনিই ভর্তি হয়ে যাবে। তো ফার্স্টে আমাদের জামা কাপড়টাই এখানেতে প্যাক করতে বসে পড়েছি, তারপরে অভি আসলে অভিরটা করা যাবে। আগে রুহিরটা গুছিয়ে নিই, রুহি আজকেই যাবে বলেছে, দেরি করা যাবে না মামা বাড়ি যাওয়াতে। এটা কবে পড়বে? এটা ক্রিসমাসের দিন পড়বো, ওকে? ক্রিসমাস সেলিব্রেশনে রুহিকে এটা স্কুলে পড়িয়ে নিয়ে যাবো ভাবছি। যে জামা কাপড় নিজেই কেমন ফোল্ড করতে শিখেছে দেখো। এ দেখো অলরেডি এই দুটো প্যান্ট নিজে ভাঁজ করে এখানেতে রেখে দিয়ে গেছে, আবার এই যে করছে। ওয়াও, কি সুন্দর করেছো। একদিন ওকে শিখিয়ে দিয়েছিলাম, তারপর থেকে যেন ও নিজে নিজে এরকম করে ফোল্ড করতে শিখে গেছে। আর যখন আমি জামা কাপড় ভাঁজ করি আমাকেও এখন হেল্প করে দেয়। আগে জামা কাপড় কাচা মেলা সেখানে হেল্প করতো, এখন ফোল্ড করাতেও হেল্প করছে। এটা আমার খুব বিরক্ত লাগে, বিশেষ করে জামা কাপড় ফোল্ড করতে। তো এখন রুহির হেল্প পাবো, খুবই সুন্দর। আর সেকেন্ডের মধ্যে কত কিছু এখানে ভাঁজ করে আমাকে দিয়ে দিল দেখো। দেখো না কি সুন্দর ফোল্ড করছে। হ্যাঁ, আমি জানি তো তুমি পারবে। এটা একটা বড় দেখো ফোল্ড করছে রুহি। রুহি বড় হয়ে গেছে, ওর জন্য বড় বড় জিনিস ফোল্ড করতে শিখে গেছে না গো। ওয়াও, থ্যাংক ইউ মাম্মা, ছোট করে ফোল্ড করে দিয়েছে। আমাদের প্যাকিং তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখালামই। এবার অভির প্যাকিং হচ্ছে। তো লাস্ট পর্যন্ত অভি যাচ্ছে ট্রিপে, তোমাদের অনেক দিন ধরেই বলছিলাম বাট বলিনি কোথায় যাচ্ছে। আমরা এবারে বাতিল, আমরা যাচ্ছি না, মানে আমি আর রুহি যাচ্ছি আমি না। অনেক করে বললাম ওদেরকে যাওয়ার জন্য, চলো চলো চলো, বাট দুজনেরই এত শরীর খারাপ। আর প্রথম থেকেই প্ল্যানটা ওরা ছিলাম না, কারণ এই জন্যই এই টাইমেতে ঠান্ডা লাগবেই। এখানে এই অবস্থা, আবার জার্নি করলে আরো তো অবস্থা খারাপ। তো এখন অভি খারাপ লাগছে বাট কিছু করার নাই, বাট আনন্দ করতে হবে, কিছু করার নেই। সে তো অবশ্যই হবে। তো এদিকে অভি এখন প্যাকিং করছে, আর বার্থডে গার্ল এদিকে ঘুমিয়ে পড়েছে। কাল রাত থেকে বিশাল সেলিব্রেশন হয়েছে, প্রচুর ঘুম পেয়ে গেছে। মেয়ের কথা হচ্ছে বার্থডে গিফটগুলোই ওকে দেয়া হয়নি। তো এখন জাস্ট দুপুরবেলা, এখন সন্ধ্যাবেলাটা বাকি আছে, কিন্তু সন্ধ্যাবেলা মানে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আমরাও চলে যাচ্ছি। তো দেখা যাক এখন কখন সে ওঠে। গিফট একবারে নিয়ে চলে যাবে, মা বাড়িতে গিয়ে খুলবে। দেখা যাক এখন। চলো, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই সবাইকে। থ্যাংক ইউ রুহিকে এত এত ভালোবাসার জন্য আর এত সুন্দর সুন্দর উইশ করার জন্য। টাটা সবাইকে।